আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন, এই কামনাই করি। তবে আজকে যারা কমেন্ট করেছেন আমাদের যে গুরুজি এমন একটা বশীকরণ নকশা দিবেন যাতে আমরা 40 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে যাতে বশীকরণ করতে পারি বা সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যাতে পাগলের মতন ছুটে আসে। তবে দেখেন, আমি আপনাদের মাঝে যে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি, এটা প্রাচীন কাল থেকে পরীক্ষিত এবং এই নকশায় কখনো কাজ মিস করে না। এটা পরীক্ষিত নকশা। তবে আপনারা করে দেখুন, আমি নিয়ম বলে দিচ্ছি, তারপরে আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন। তারপরে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, দিয়ে নিয়ে সুন্দর কাজটা নিজের কাজ নিজেই করবেন, দেখবেন কাজে 100তে 100 ফল পাইছেন। তবে দেখেন, এই যে নকশাটা আছে আমার সামনে বা আমি যেটা ধরে রাখেছি, আমি কিন্তু কোনো ক্যামেরা টানতেছি না, কিছু করতেছি না, সুন্দর কাজে আছে। তবে দেখেন, এই নকশাটা আপনারা লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার লিখবেন এবং কৃষির উপরে লিখবেন, আমি তাই আপনাদের উন্মুক্ত করে দিচ্ছি। তবে দেখেন, যে লোকজন মানে পুরানো যে কোনো কবর হলে আছে, সেই পুরানো কবরের মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবে এবং 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 এই নকশাটি সেই পুতুলের বুকের উপরে খোদাই করে লিখবেন। এবার লেখা হয়ে গেল, একটা পুতুল বানাবেন, যে কোনো পুরাতন কবরের মাটি এনে একটা পুতুল বানাবেন। সেই পুতুলের বুকের উপরে নকশাটি খোদাই করে লিখবেন। মনে করেন যে পুতুলটা বানালেন, কাঁচা অবস্থায় ডালিম গাছের কলম বানায় নেবেন। ডালিম গাছের ঢাল দিয়ে একটি কলম বানায় নেবেন, সেই কলম দিয়ে পুতুলের বুকের উপরে খোদাই করে লিখবেন। কাঁচা থাকলে লিখতে পারবেন। এবার আপনারটা লিখে কি করবেন, এই পুতুলটা রোদ্দুরে দিবেন। রোদ্দুরে দেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে এই পুতুলটার উপরে সরষের তেল আর সিঁদুর মাখাবেন, মাখাইয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে মনে করেন যে 2 দিন পরে বা 1 দিন পরে বা 5 দিন পরে বা 7 দিন পরে অমাবস্যা লাগিয়েছে, অমাবস্যা চলাকালীনতেই আপনারা ওই পুতুলটা শ্মশানে নিয়ে দাফন করে আসবেন। দাফন করে আসার 1 ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকৃত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তা আপনার করে দেখুন, আর কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কাছে যদি কিছু আপনাদের শোনা প্রয়োজন থাকে, আপনারা আমার কাছে ফোন দিবেন। তবে ফোন সবসময় দিলে আমি রিসিভ করতে পারবো না। তবে 7টা থেকে 9টা পর্যন্ত আপনারা ফোন দিতে পারবেন আমার কাছে। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি।